এই পর্বে আমরা ইউজারের লগইন দেখব। তো লগইন করার জন্য আমরা ফার্স্টে লগইন কম্পোনেন্টে চলে গেলাম। দেন এখানে মেল এবং পাসওয়ার্ড দিয়ে যখন লগইনে হিট করবে তো সাথে সাথে লগইন হয়ে যাবে। তো যার দরুন আমরা আমাদের ইউজার লগইন কম্পোনেন্টে চলে যাই। তো এগুলোকে কেটে দেই, এগুলো আমাদের এখন দরকার নেই। পাবলিক হেডার রাউটার জেএস পাবলিক মাস্টার ইউজার লগইন। ওকে, তো এখানে সেম এরকমভাবে আমরা যা করব তা হচ্ছে এই কম্পোনেন্টে ডাটা দেন রিটার্ন ফর্ম একটি অবজেক্ট। ওকে, দেন এখানে আমরা যা করব তা হচ্ছে আমাদের যে ইনপুট ফিল্ডগুলো আছে, ইনপুট ফিল্ডের এখানে বি মডেল ইকুয়াল টু ফর্ম ডট ইমেল। ওকে, দেন পাসওয়ার্ডে সেম এরকমভাবে দিয়ে দেবো আমরা ফর্ম ডট পাসওয়ার্ড ডাবল এস পাসওয়ার্ড। ওকে, দেন এ ট্যাগটাকে রিপ্লেস করে আমরা একে বাটন দিয়ে দিই। বাটন স্টেপ থাকবে না, আমরা একে দিয়ে দিব টাইপ ইকুয়াল টু সাবমিট। ওকে, দেন লগইন এটাকে রিপ্লেস করে বাটন করে দিলাম। দেন এখানে আমরা আর যা করব তা হচ্ছে উপরের দিকে আমাদের যে ফর্ম আছে, তো ফর্মের এখানে একটি অ্যাকশন দিয়ে দিব সাবমিট ইকুয়াল টু ইউজার লগইন। তো মেথডটি আমরা তৈরি করে নিব মেথডসের আন্ডারে। ওকে, তো সাবমিট ডট প্রিভেন্ট ইউজার লগইন। এই মেথডটি আমরা এখানে ডাটার এই ব্র্যাকেট যেখানে ক্লোজ হয়ে গেছে এরপরে মেথডস। ওকে ওকে, ইউজার লগইন। তো ইউজার লগইন এখানে আমরা যা করব এক্সিওস ডট পোস্ট দেন হচ্ছে স্ল্যাশ লগইন। লগইন করার জন্য লারাভেল বাই ডিফল্ট ভাবে এই লগইনে রিকোয়েস্ট সেন্ড করে ডিফল্ট অথেন্টিকেশনের যে লগইন আছে লগইনে। যার ধরুন আমরা এখানে লগইনে রিকোয়েস্টটাকে সেন্ড করে দিব, সাথে ডাটা দিয়ে দিব। লারাভেল সব কিছুকে প্রসেস করে যদি সাকসেস হয় সেই ক্ষেত্রে ডট দেন ওকে সাকসেস, যদি এরর থাকে সেই ক্ষেত্রে এরর। তো এখানে আমরা সেম প্রসেসে এররকে ডিসপ্লে করাতে পারি। তো যার ধরুন ই ডাবল আর ওয়ার এস এরর্স একটা অবজেক্ট ডিক্লেয়ার করে রাখলাম দিস ডট এরর্স ইকুয়াল টু এরর ডট এস পিওএন সি রেসপন্স ডট ডাটা ডট এরর্স। ওকে, এরর্সের মধ্যে থাকবে এরর্সগুলোকে উপরে আমরা এখানে নর্মালি রেজিস্টারে যেভাবে ডিসপ্লে করেছি সেম সিস্টেমে স্প্যান দেন হচ্ছে ডাবল কার্লি এরর্স ইমেল দেন 0। ওকে, তো এখানে অবশ্যই আমাদের বিইফ দেওয়া লাগবে। যদি আমরা বিইফ না দিই সেক্ষেত্রে অলওয়েজ এটি দেখাবে। তো বিইফ এরর্স এই অংশটুকু যদি ইমেলের কোনো এরর্স পায় সেই ক্ষেত্রে এই এরর্সটাকে ডিসপ্লে করবে। তাকে কপি করে আমি পাসওয়ার্ডের জন্য দিয়ে দিই। ওকে, তা হচ্ছে পাসওয়ার্ড। ওকে, তো এখন যদি আমি এখান থেকে নর্মালি রং একটি ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনে দিই, যদি সব কিছু ঠিকঠাক থাকে এখানে দেখেন দেখাচ্ছে ক্রেডেনশিয়াল নট ম্যাচ আওয়ার রেকর্ড, এই রেকর্ডে নেই। ওকে, তো এখানে আমরা একটি স্প্যানের একটি ক্লাস দিয়ে দিই, ক্লাস ইকুয়াল টু টেক্সট ডেঞ্জার TEXT টেক্সট and GR ডেঞ্জার। ওকে, দেন
কপি করে নিচের যে আমাদের উপরের যে স্প্যান আছে স্প্যানে দিয়ে দিলাম। ওকে, এরর মেসেজগুলো আমাদের প্রপার ডিসপ্লে করতেছে। তো এখন যদি আমাদের রিকোয়েস্টটা সাকসেস হয়, অর্থাৎ যদি একদম ভ্যালিড ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করি, সেই ক্ষেত্রে আমাদের কি দেখাবে? আমি যদি কনসোল ডট লগ রেজাল্ট দেই, সেই ক্ষেত্রে দেখেন আমাদের কি দেখায়। তো ভ্যালিড নেম এবং পাসওয়ার্ড আপনি কোথায় পাবেন? তো আমি নর্মালি আপনারা নতুন করে একজন ইউজার রেজিস্টার করে দেখতে পারেন, সেইখান থেকে আপনারা মেল পাসওয়ার্ড নিয়ে নিতে পারেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো রেজিস্টারে চলে গেলাম, তো এখানে ক্লিক করলাম ফর্ম ফিলারে, দেন এখান থেকে আমি মেলটাকে কপি করে রাখি, দেন রেজিস্টার। তো যখন ইউজার রেজিস্টার হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে এখানে আমি হোমে চলে গেলাম। তো অবশ্যই আমার লগ আউট করা লাগবে, লগ ইন করতে গেলে পুনরায় আবার লগ আউট। ওকে, দেন এখন আমি লগ ইনে চলে যাই, লগ ইন একে ফিল করে নিলাম। দেন হচ্ছে এখানে আমি এই কপি করা মেলটাকে পেস্ট করে দিলাম। এখন যদি আমি লগ ইনে ক্লিক করি, লগ ইন, সেই ক্ষেত্রে অবশ্যই আমি কনসোলটা ওপেন করে নিই। যদি এরর থাকে বা সাকসেস থাকে, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো। ওকে, দেন লগ ইনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন ডাটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, বাট রিকোয়েস্ট কিন্তু সাকসেস লগ ইন। তো এখানে রেসপন্স কোনো কিছু দেখাচ্ছে না, বাট কিন্তু এখানে দেখেন রিকোয়েস্ট কিন্তু সাকসেস। ওকে, যদি রিকোয়েস্ট সাকসেস হয় সেই ক্ষেত্রে আমাদের লগ ইন হয়ে গেছে। আর যদি লগ ইন হয়ে যায়, সেক্ষেত্রে আমরা যদি এখন হোমে দেই, এরকমভাবে লারাভেলের ডিফল্ট দেখেন এই ইউজারকে লগ ইন করে দিচ্ছি। তো ডিফল্ট যা কিছু আছে এগুলোকে পরবর্তীতে আমরা ওভাররাইড করে দিব, প্রবলেম না। এখন যখন ইউজার লগ ইন করবে, লগ ইন করার সাথে সাথে আমাদের ইউজার ড্যাশবোর্ডে একে রিডাইরেক্ট করা লাগবে। তো ইউজার ড্যাশবোর্ডে আমরা কীভাবে রিডাইরেক্ট করতে পারি? তো ইউজার ড্যাশবোর্ডে রিডাইরেক্ট করার জন্য অবশ্যই আমাদের ড্যাশবোর্ডের জন্য একটি কম্পোনেন্ট লাগবে। তো আমরা রিসোর্স থেকে জেএস থেকে পাবলিকে ইউজার যে ডিরেক্টরিটা আছে, এই ইউজার ডিরেক্টরির ভিতরে একটি ফাইল তৈরি করব, যা হচ্ছে ইউজার ড্যাশবোর্ড ডট ভিউ। ওকে, তো এখানে ভিউয়ের একটি স্ক্যাফোল্ডিং জেনারেট করে নিই। এখন নর্মালি এখানে আমি h2 একটি ট্যাগ দিয়ে দিই, ইউজার ড্যাশবোর্ড। ওকে, তো এখানে নেম দিয়ে দিই ড্যাশবোর্ড। এখন আমাদের যা করা লাগবে তা হচ্ছে রাউটে চলে যাই, পাবলিকের রাউটার। তো ইউজার ড্যাশবোর্ড কম্পোনেন্টটাকে আমাদের এখানে দেওয়া লাগবে। তো আমি Ctrl+C Ctrl+V কম্পোনেন্ট হিসাবে ইউজার ড্যাশবোর্ড। ওকে, দেন নেম দিয়ে দিলাম। তো এই কম্পোনেন্টটাকে আমরা অবশ্যই তো ইউজার ড্যাশবোর্ড। ওকে, তো এখানে দেখেন ইউজার রেজিস্ট্রেশন এর নিচে আমরা কম্পোনেন্টটাকে ইম্পোর্ট করে নিই। তো ইউজার ড্যাশবোর্ড দেন ইউজার ড্যাশবোর্ডটা আছে অতের ভিতরে না, অ্যাকচুয়ালি ইউজার ডিরেক্টরির ভিতরে ইউজার ড্যাশবোর্ড। ওকে, তো আমরা এর পূর্বে এখানে একটি প্রিফিক্স সেট করে দিই, যা হচ্ছে ইউজারের ভিতরে ইউজার ড্যাশবোর্ড। এটি কেন করে দিলাম তো আমরা পরে দেখব। ওকে, তো এখন আমি যদি লগ ইনে চলে যাই, তো যখন লগ ইন হয়ে যাবে সেই ক্ষেত্রে এখানে আমরা যা করব, ওই কম্পোনেন্টে চলে যাওয়ার জন্য, ইউজার ড্যাশবোর্ড কম্পোনেন্টে চলে যাওয়ার জন্য আমাদের যা করা লাগবে তা হচ্ছে দিস ডট ডলার আরও ইউটিআর রাউটার ডট পুশ, দেন হচ্ছে নেম অফ দ্য কম্পোনেন্ট। আপনি কোন কম্পোনেন্টে পুশ করবেন, অর্থাৎ আপনি কোন কম্পোনেন্টে এখান থেকে চলে যাবেন। তো দিস ডট রাউটার ডট পুশ, শুধুমাত্র পুশ না, এরকম অনেক কিছু আছে। তো এগুলো আপনারা কোথায় পাবেন? এগুলো আপনারা যদি এখানে যান, ভিউ রাউটারের যে সাইট আছে, ভিউ রাউটারের সাইটে যদি যান, সাইট থেকে যদি একটু পড়ালেখা করেন, সেই ক্ষেত্রে অবশ্যই পেয়ে যাবেন। তো রাউটার পুশ করলে কি হয়, আমি যদি দেখাই আপনাদেরকে, আর টিআর রাউটার পুশ, এখানে নিচের দিকে যদি চলে যায়, এখানে দেখেন লেজি রাউট লোডিং, দেন হচ্ছে
নেভিগেশন গার্ড। তো এটি হচ্ছে আমাদের রাউট প্রোটেকশন করার জন্য, নেম রাউট। আমি যদি রাউটার এটি আমাদের এপিআই ডকুমেন্টেশনে যদি চলে যাই, তো এপিআই ডকুমেন্টেশনে এখান থেকে যদি আমরা রাউটারে চলে যাই, তো এখানে দেখেন রাউটার পুশ। তো এখানে দেখেন রাউটার পুশ, রিপ্লেস, গো, ব্যাক, ফরওয়ার্ড, এরকম অনেক কিছু আছে। তো এগুলো আপনারা এখান থেকে একটু দেখে নিতে পারবেন। এখানে যখন পুশ করব, যখন আমাদের লগইন রিকোয়েস্টটা সাকসেস হবে, তো পুশ কম্পোনেন্ট নেম হচ্ছে ইউজার ড্যাশবোর্ড। ইউজার ড্যাশবোর্ড কম্পোনেন্টে অটোমেটিকলি চলে যাবে। তো ইউজার ড্যাশবোর্ড কম্পোনেন্টে চলে যাবে। যদি আমরা এখন একে একবার লগ আউট করি, হোমে চলে গেলাম লগ আউট করার জন্য। ওকে, অলরেডি লগ আউট অবস্থায় আছে। ওকে, দেন আমি যদি লগ ইনে চলে যাই, আবার লগ ইন, তো লগ ইনে গেলে এখানে আমাদের একটি ইমেল লাগবে। তো ইমেল অ্যাকচুয়ালি আমরা ডাটাবেস থেকে একটি ইমেল নিয়ে আসতে পারি, যে কোনো মেল কপি নিয়ে আসলাম। ওকে, দেন লগ ইন। দেখেন এখন চলে গেছে। কোথায় চলে গেছে? ইউজার ড্যাশবোর্ড। তো ইউজার ড্যাশবোর্ডে অটোমেটিকলি কিন্তু আমাদের সুইচ হয়ে গেছে। এখানে দেখেন ইউজার ড্যাশবোর্ড লেখাটি দেখাচ্ছে। বাট উপরের দিকে দেখেন আমাদের এইখানে পাথ কিন্তু ইউজার ড্যাশবোর্ডে চলে যায় নাই। তো ইউজার ড্যাশবোর্ডে চলে না যাওয়ার কারণে এখানে কিন্তু আমাদের লেখা দেখাচ্ছে। লেখা কই থেকে দেখাচ্ছে? এটি আমাদের রাউট থেকে দেখাচ্ছে, বাট আমাদের ইউজার ড্যাশবোর্ড কম্পোনেন্টটা কিন্তু প্রপারলি লোড হয়ে গেছে না। তো আমি যদি রাউটারে যাই, তো রাউটারে এখানে দেখেন ইউজার ড্যাশবোর্ড কম্পোনেন্ট হিসেবে ইউজার ড্যাশবোর্ড আছে। তো ইউজার ড্যাশবোর্ডটা আমাদের হয়তোবা প্রপারলি ইম্পোর্ট করা হয় নাই, বা কোনো না কোনো দিকে একটু প্রবলেম আছে। তো আমরা নর্মালি ইউজারটাকে একটু রিমুভ করে দেন হচ্ছে ইউজার ড্যাশবোর্ড দেখি, কম্পোনেন্ট ইউজার ড্যাশবোর্ড। ইউজার ড্যাশবোর্ড কই থেকে লোড হবে? কম্পোনেন্টস থেকে পাবলিক থেকে ইউজার থেকে ইউজার ড্যাশবোর্ড। তো আমি যদি এখানে দেখি ইউজার থেকে ইউজার ড্যাশবোর্ড DASSPOARD.py ইউজার ড্যাশবোর্ড। ওকে, তো আমি রাউটারে চলে গেলাম, দেন হচ্ছে ইউজার ড্যাশবোর্ড। ওকে, আমরা আরেকবার ট্রাই করি। আমি যদি /home দেন লগ আউট, ইমেলটাকে নিয়ে নেই, কপি, দেন হচ্ছে লগ ইন করার জন্য আমরা এই ফর্ম ফিলারে ক্লিক করলাম, এই মেলটাকে দিয়ে দিব, দেন লগ ইনে চলে গেছি। এখানে দেখেন ড্যাশবোর্ড দেখাচ্ছে, ঠিক আছে, কিন্তু ইউজার ড্যাশবোর্ডে আসে নাই। তো আমি যদি ইউজার ড্যাশবোর্ড DASSPOARD ড্যাশবোর্ড দেই, সেই ক্ষেত্রে দেখেন ইউজার ড্যাশবোর্ড এই কম্পোনেন্টটা কিন্তু লোড হচ্ছে। কোন কম্পোনেন্টটা? ইউজার ড্যাশবোর্ড কম্পোনেন্টটা ইউআরএল থেকে দেওয়ার সাথে সাথে লোড হচ্ছে। কিন্তু রাউটার পুশ থেকে আমাদের যখনই লগ ইন হচ্ছে, লগ ইনের সাথে সাথে আমাদের কিন্তু এই ইউজার ড্যাশবোর্ড কম্পোনেন্টতে লোড হচ্ছে না। তো এটি লোড হচ্ছে না কি জন্য আমরা একটু দেখি। ইউজার ড্যাশবোর্ড এখানে দেখেন নেমটা ভুল আছে, DASSPOARD দেই নাই। তো এই নেমটা ভুল থাকার কারণে আমাদের এই কম্পোনেন্টটা প্রপারলি সুইচ হচ্ছে না। আমরা একটু দেখি, হোমে চলে গেলাম, হোম থেকে আবার লগ আউট করে এখন যদি আমরা একবার লগ ইন করি, এখন আমরা একবার লগ ইন করে দেখি, লগ ইন, দেন সেম মেলটা দিয়ে ট্রাই করতে পারি। ওকে, এখন দেখেন ইউজার ড্যাশবোর্ডে আমাদের সুইচ হয়ে গেছে। ওকে, তো এখানে আমাদের রাউটারে যা করব, ড্যাশবোর্ডের পূর্বে এখানে আমি ইউজার একটি প্রিফিক্স দিয়ে দিলাম, ইউজার ড্যাশবোর্ড, অর্থাৎ লগ ইন করার পরে পরবর্তীতে আমাদের যতগুলো রাউট থাকবে সব ইউজার ড্যাশবোর্ড। কেন ইউজার ড্যাশবোর্ড এরকমভাবে দিয়ে দিলাম? কারণ আমরা ইউজারের জন্য যে রাউটগুলো লিখবো, এটি আমাদের একটি আলাদা ফাইল আছে, যে ফাইলে রাউটগুলো লিখবো, যার জন্য এখানে আমরা প্রিফিক্স হিসেবে ইউজার দিয়ে দেব। ওকে, তো আমি যদি ইউজার ড্যাশবোর্ডে চলে যাই, সেক্ষেত্রে এখানে দেখেন ইউজার ড্যাশবোর্ড লেখা দেখাচ্ছে। তবে
আপনি যখন লগ ইন করবেন, লগ ইনের সাথে সাথে আপনি কিভাবে ওই ইউজারের ইনফরমেশনগুলো পেতে পারেন, লগ ইন ক্রেডেনশিয়ালগুলো পেতে পারেন। লগ ইন ক্রেডেনশিয়ালগুলো আপনি যেভাবে পেতে পারেন তা হচ্ছে, তো এখান দেখেন আসে নাই, কারণ হচ্ছে আমি পাথ চেঞ্জ করে দিছি। ইউজার ড্যাশবোর্ড দেওয়ার সাথে সাথে এখানে দেখেন কোনো কিছু দেখাচ্ছে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমরা যদি web.php তে একটু যাই, রাউট থেকে web.php তে যদি যাই, তো এখানে দেখেন আমাদের অ্যাডমিনের জন্য একটি আলাদা রাউট ফাইল আছে, ইউজারের জন্য কোনো রাউট ফাইল নেই। তো আমরা ইউজারের জন্য একটি আলাদা রাউট ফাইল তৈরি করে নিব। প্রিফিক্স থাকবে ইউজার, যেখানে রাউটসের ভিতরে user.php। তো এই রাউটসের মধ্যে ইউজারের জন্য একটি ফাইল তৈরি করে নিব, user.php। সরি, আমাদের ইউজারের জন্য অলরেডি এই ফাইলটি আছে, এক্সিস্টিং আছে। তো এই ফাইলে যদিও কোনো কিছু লেখা নেই, বাট ফাইলটি আছে। তো আমরা যা করব, ফার্স্টে হচ্ছে আমাদের একে সাপোর্ট দেওয়া লাগবে। আমাদের যে web.php আছে, web.php তে একটু চলে যাই। web.php তে এখানে দেখেন আমাদের পাবলিক মাস্টার এই ফাইলটা লাগবে, অর্থাৎ এই অংশটুকু লাগবে, দেন হচ্ছে আমাদের এই অংশটুকু লাগবে। তো নর্মালি এখানে দেখেন পিএইচপি ট্যাগ তো অবশ্যই লাগবে, যেহেতু একটি পিএইচপি ফাইল। রাউটিং এর জন্য ইউজ ইলুমিনেট সাপোর্ট পেজেস রাউটটা সাপোর্ট দেওয়া আছে। দেন এখন যদি আমি একবার রিলোড করি, সেক্ষেত্রে দেখেন ইউজার ড্যাশবোর্ড দেখাচ্ছে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে লারাভেল ডিটেক্ট করতে পারতেছে না যে এরকম একটি পাথ আছে, যার দরুন অন্য আমাদের যে রাউটের যে ফাইলগুলো আছে, যেখানে আমরা একটি ডাইনামিক পাথ ডিক্লেয়ার করে রাখছি সবার নিচে, ঠিক এরকমভাবে ইউজারেও আমাদের একটি ডাইনামিক পাথ লাগবে। কেননা পাবলিক মাস্টার আমাদের যখনই ইউআরএল থেকে কোনো, এখানে দেখেন ইউজার ড্যাশবোর্ড, যখন আমরা এই পাতে হিট করব, সাথে সাথে পাবলিক মাস্টার আমাদের যে ব্লিড ফাইলটি আছে, ব্লিড ফাইলের মধ্য দিয়ে একটি কম্পোনেন্ট লোড করানো আছে, যা হচ্ছে এখানে দেখেন একটি কম্পোনেন্ট পাবলিক মাস্টার। এই কম্পোনেন্টের মধ্য দিয়ে রাউটিং হচ্ছে। তো এই কম্পোনেন্টের মধ্যে আমাদের যে কম্পোনেন্টটা লোড হবে, ওই কম্পোনেন্টটি এখানে দেখাবে। তো এখন দেখেন ইউজার ড্যাশবোর্ড ঠিকই দেখাচ্ছে। তো ওকে, তো লগ ইন করার সাথে সাথে আপনি ইউজারের ইনফরমেশনগুলো কীভাবে পেতে পারেন। তো ইউজার ইনফরমেশনগুলো পাওয়ার জন্য যা করা লাগবে তা হচ্ছে, আমরা লগ ইন করার সাথে সাথে যাতে ইউজার ইনফরমেশনগুলো পেয়ে যায়, তার জন্য আমাদের ভিউএক্স ইউজ করা লাগবে। যদি আপনি ভিউএক্স ইউজ না করেন, সেক্ষেত্রে কিন্তু এটি কাজ করবে না। আপনার যা করা লাগবে তা হচ্ছে নর্মালি পেজ রিলোড করা লাগবে। আপনি যদি ভিউএক্স ইউজ করেন, সেক্ষেত্রে এই পেজ রিলোডটা করা লাগবে না, আপনি অটোমেটিকলিভাবে লগ ইনের ক্রেডেনশিয়ালগুলো পেতে পারেন, কোনো প্রবলেম নেই। দেন এখানে দেখেন আমরা এখন কিন্তু লগ ইন অবস্থায় আছি। তো যেহেতু লগ ইন অবস্থায় আছি, সেক্ষেত্রে এখানে লগ ইন রেজিস্টার থাকার দরকার নেই। তো এখানে আমরা লগ আউট দিয়ে দিব এবং মাই অ্যাকাউন্ট থাকবে যখন আমরা লগ ইন অবস্থায় থাকবো। যখন আমরা লগ ইন অবস্থায় থাকবো না, ওই সময় এখানে লগ ইন এবং রেজিস্টার এই লেখাটি দেখাবে। দ্যাটস ইট। দেন লগ ইনের সময় এবং রেজিস্ট্রেশনের সময় আমরা একটি মেসেজ দিয়ে দিব। তো এই কাজগুলো আমরা পরবর্তী পার্টে করব।